এক বছরের পেছনের ভিডিওগুলো আমি কেন ডিলিট করছি আর সাথে থাকছে আমার এই মজার দুটো পিঠার রেসিপি। একটা হচ্ছে নাড়ু আর একটা হচ্ছে মালপোয়া। তো সাথে একটু টিপসও আপনাদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে করে দেখতে পারেন, অসুবিধা নাই। তো একটু বৃষ্টিও পড়েছে আর এক বছর আগের নারিকেল ছিল, তাই নারিকেল, সুজি, চিনি পরিমাণ মতো একই সম পরিমাণ মতো নিয়ে আমি এটা মেখে নিচ্ছি। অল্প একটু আটা দিয়েছিলাম, দিয়ে হচ্ছে বড়মশাই মেখে দিচ্ছিলো। আর এদিকে আমি ব্যাটারটা গুলে নিয়েছি সুজি, দুধ আর হচ্ছে আটা দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি ঘন করে গুলার পরে একটু তেলটা হালকা গরম হয়েছে, তখনই হচ্ছে দিয়ে দিলাম। এরকম হালকা তেলে কিন্তু ভাজলে সাইড দিয়ে একটা ডিজাইন হয়, সেটা দারুণ লাগে দেখতে আর দারুণ ফোলে। তো এটা আমি আটা দিয়ে বানিয়েছি, চালের গুঁড়ো ছিল না আমার, তাই আটা দিয়ে বানিয়েছি। তো চালের গুঁড়ো থাকলেও কিন্তু একটু আটা দিতে হয়, তাহলে দারুণ ফোলে, আমার কাছে ভালো লাগে। তো আপনারা চাইলে করতে পারেন। তো এবার বলবো আমি কেন ভিডিও ডিলিট করলাম। কালকে একটা আপু আমার কাছে জিজ্ঞেস করছে, তো এক বছর আগের যে ভিডিও মিউজিক ব্যবহার করা যায়, তবে সেটা কিনে ব্যবহার করতে হয়। একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে আপনারা টাকা দিয়ে মিউজিক কিনে তবে ব্যবহার করতে পারবেন। আর মিউজিকে যতগুলো মিউজিক ব্যবহার করবেন, সেই মিউজিক ভিডিওগুলো থেকে যত ইনকাম হবে, তার ইনকামের অর্ধেক অংশই সেই মিউজিক কোম্পানি নিয়ে যাবে। তাই জন্য মিউজিক না ব্যবহার করাই ভালো। যখন তুমি এই অ্যাপ্লাইটা না করবে, তখন হচ্ছে তোমার ভিডিওতে কপিরাইট ওইভাবে দেখাবে না, কিন্তু ইস্যু দেখিয়ে দেবে, পলিসি ইস্যু দিয়ে দেবে, অন্য কোনো ইস্যু দিয়ে দেবে। এই জন্য আর কি আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলছি। ওই ভিডিওগুলোতে আমি মিউজিক ব্যবহার করেছিলাম। আর ভিডিওতে আগুন এবং কাটাকাটি, মারামারি এবং কোটাকুটি, রক্ত, তারপরে হচ্ছে সবজি কাটা, মাছ কাটা, তারপরে বিভিন্ন রকম জিনিস, এগুলো দেখানো যাবে না। যত ছুরি, কাঁচি, এগুলো কিছুই দেখানো যায় না। তো ফেসবুকের নিয়ম আছে অনেক, এগুলো অনেকেই করে, তাদের রাইট ম্যানেজার পাইলে এগুলো আমি করতে পারবো। তবেও ভয় থাকবে, তবেও ওখানেও মিউজিক কিনে ব্যবহার করতে হবে। রাইট ম্যানেজার পেলেও মিউজিকটা কিনে ব্যবহার করতে হবে। তাই জন্য আমি আর কি ওই ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। এক বছরের পুরো ভিডিওতেই আমি মিউজিক ব্যবহার করেছিলাম, রিল ভিডিও আমি মিউজিক ব্যবহার করেছিলাম, কিন্তু রিল ভিডিও মিউজিক ব্যবহার করা যাবে না। এই জন্য আর কি আমি মিউজিক দিচ্ছি না। এই জন্য এই যে কথাগুলো মানুষ বলে ভাইরাল হচ্ছে, সেই কথাগুলো বলারই চেষ্টা করছি। আর আস্তে আস্তে আমার ভিডিও যথেষ্ট ভিউ হচ্ছে, তাই জন্য বলছি। আগে কাজ শিখি নাই, এমনিতেই কাজ করতে ভালো লাগে, তাই কাজ করতে এসেছিলাম। কিন্তু এক বছর কাজ করে অনেক কিছু শিখছি, অনেক লোকের সাথে পরিচয় হয়েছে, অনেক ভালো লাগছে আর কি। আর এই কাজটা আমি ছাড়তে মন চাইছে না, তাই জন্য যতদূর পারি সম্ভব ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। সবার ভিডিওগুলো দেখি এবং লাইক কমেন্ট করে আসি এবং ভালোবাসা দিয়ে আসি, এবং ভালোবাসা মানুষ আমাকে দিতেও আসে। তাই জন্য খুবই ভালো লেগে গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মটা, ইউটিউব প্ল্যাটফর্ম। তো সবাইকে বলবো, সবাই সবার পাশে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। আর এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। যারা এই কাজগুলো করেছেন, ভুলগুলো করেছেন, তারা একবারে ভিডিও ডিলিট করতে যাবেন না। একটা করে ভিডিও ডিলিট করবেন, আর সাথে দিনে 4-5টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। রিল ভিডিও হোক, পোস্ট হোক, তাহলে রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে। নাহলে কিন্তু পিছনের ভিডিও সব যদি একবারে ডিলিট করে দেন, তাহলে রিচ এঙ্গেজমেন্ট সব কমে যাবে, আর আপনার উঠাতে অনেক কষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি কিন্তু একটু বেশি ভিডিও আপলোড করছি, পোস্ট করছি, তোমরা কেউ বিরক্ত হয়ে যেও না। তো তোমাদের ভিডিওগুলো আমি দেখে লাইক কমেন্ট করে আসবো।